নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। বর্ষা সিজন, আর এই সিজনে পকোড়া খেতে প্রায় সবারই ভালো লাগে। তাই আজকের রেসিপি সয়াবিনের পকোড়া। এই সয়াবিনের পকোড়া বিকেলে স্ন্যাক্স হিসাবে, এমনকি লাঞ্চের ডাল ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। সয়াবিনের পুষ্টিগুণ সমৃদ্ধ এই পকোড়াটা বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। ঘরোয়া কিছু সাধারণ উপকরণে দারুণ স্বাদের এই পকোড়াটা চটজলদি বানানো যায়। তাহলে ভিডিওটি পুরো দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে নিচ্ছি 1.5 কাপ মতো সয়াবিন। এখন এটা গরম জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। হাতে সময় কম থাকলে ফুটন্ত জলে সয়াবিন দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিতে পারেন। তাতে সয়াবিনটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আধ ঘন্টা পর সয়াবিনের বড়িগুলো ফুলে উঠেছে। এটা বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এখন এটা হাত দিয়ে ভালো করে চেপে জলটা ছেঁকে নিয়ে আলাদা করে নিচ্ছি। সবগুলো ছেঁকে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। যারা ডিম খান না তারা 1/4 কাপ ঘন দই ব্যবহার করতে পারবেন। তবে ডিম দিলে সয়াবিনের পকোড়াগুলো চিকেন পকোড়ার মতো স্বাদ আসে। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিছু মশলা দেব। দিচ্ছি 1/2 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা বা মিট মশলা বা অন্য যে কোনো টেস্ট মেকার মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো খুব সামান্য 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। 1/2 টিস্পুন কসুরি মেথি ভালো করে একটু ডলে নিয়ে দিয়ে দিলাম। এটা অপশনাল। মশলাগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এগুলো মাখা হয়েছে। এখন সয়াবিনটা মশলা দিয়ে সুন্দরভাবে কোট হয়েছে। এখন সরাসরি যাচ্ছি পকোড়াটা ভাজতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রায় 300 ml মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এখন এই মিশ্রণটা দিয়ে ছোট ছোট পকোড়া ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়ার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিটের মতো এক পাশটা ভেজে নেব। এই সয়াবিনের পকোড়াগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, আর অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে বেশি সময় নিয়ে ভাজতে গেলে
পকোড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। এগুলো এক পাশে ভাজা হয়েছে, এখন উল্টে নিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিটের মতো ভাজতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন এগুলো তুলে নিচ্ছি। আমি বাকি মিশ্রণটাও একইভাবে ভেজে নেব। মনে রাখতে হবে সয়াবিনের পকোড়াগুলো খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। বেশি সময় ধরে ভাজলে পকোড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। এগুলো তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে, তা না হলে পকোড়াগুলো অতিরিক্ত তেল টেনে নেবে। সবগুলো ভাজা হয়েছে, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের পকোড়া। এই সয়াবিনের পকোড়া বিকেলে স্ন্যাক্স হিসাবে, এমনকি লাঞ্চে ডাল ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। অনেকেই হয়তো সয়াবিনের পকোড়া আগে ট্রাই করে দেখেননি। একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।